ভাবুন তো, আশুরার দিন এসে গেল, কিন্তু আমি আগের মতোই রয়ে গেলাম। তাহলে মুহাররম আমাকে কি দিল? আসুন এই 10 দিনকে বদলের 10 দিন বানাই। প্রতিদিন একটি ছোট আমল, একটি আত্মমূল্যায়ন আর একটি পরিবর্তনের পদক্ষেপ। এটাই হবে আমাদের মুহাররম ডায়েরি। আমাদের চ্যালেঞ্জের মূল লক্ষ্য গুনাহ থেকে ফিরে আসা, ইবাদতে ধারাবাহিকতা তৈরি করা, চরিত্রের উন্নয়ন, সময়ের সঠিক ব্যবহার, নতুন হিজরি বছরের জন্য বাস্তব পরিবর্তন। আসুন 10 দিনের সম্ভাব্য পরিকল্পনার দিকে যাই। প্রথম দিন তাওবার দিন। অন্তত 10 মিনিটে নির্জনে আত্মসমালোচনা, জীবনের বড় ভুলগুলোর তালিকা ও আন্তরিক তাওবা। ডায়েরি প্রশ্ন: আজ আমি কোন গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম? দ্বিতীয় দিন সালাত সংস্কার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, প্রতিটি ফরজের আগে উপরে মনোযোগ। ডায়েরি প্রশ্ন: আমার নামাজের সবচেয়ে বড় দুর্বলতা কি? তৃতীয় দিন কোরআনের সাথে সম্পর্ক, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত, অন্তত একটি আয়াতের অর্থ নিয়ে চিন্তা। ডায়েরি প্রশ্ন: আজ কোন আয়াত আমার হৃদয়কে স্পর্শ করেছে? চতুর্থ দিন জিহ্বার হেফাজত, গীবত, মিথ্যা, অপ্রয়োজনীয় কথা বর্জন, বেশি বেশি জিকির। ডায়েরি প্রশ্ন: আজ আমি কতবার নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছি? পঞ্চম দিন পরিবারের হক আদায়, বাবা মা, স্ত্রী, সন্তান বা আত্মীয়ের প্রতি বিশেষ খেয়াল, কাউকে খুশি করার চেষ্টা। ডায়েরি প্রশ্ন: আজ আমি পরিবারের জন্য কি ভালো কাজ করেছি? ষষ্ঠ দিন সদকা ও সেবা, সামর্থ্য অনুযায়ী সদকা, কাউকে সাহায্য করা। ডায়েরি প্রশ্ন: আজ আমি কার উপকার করেছি? সপ্তম দিন রাগ নিয়ন্ত্রণ, রাগের মুহূর্তে নীরব থাকা, ক্ষমাশীলতার চর্চা। ডায়েরি প্রশ্ন: আজ কোন পরিস্থিতিতে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি? অষ্টম দিন সময় ব্যবস্থাপনা, মোবাইল ব্যবহারের হিসাব, অপ্রয়োজনীয় সময় অপচয় কমানো। ডায়েরি প্রশ্ন: আজ আমি কোন সময় অপচয় বন্ধ করেছি? নবম দিন আশুরার প্রস্তুতি, 9 ও 10 অথবা 10 ও 11 আশুরার সাওমের নিয়ত ও আশুরার ফজিলত অধ্যয়ন। আশুরা থেকে আমি কি শিক্ষা নিতে চাই? দশম দিন আশুরার দিন, নতুন সূচনা, সাওম পালন, দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত। আগামী 1 বছরের ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ। আগামী 1 বছরে আমি কোন 3টি বিষয়ে নিজেকে বদলাতে চাই? নতুন হিজরি বছর, নতুন আমি, আল্লাহর দিকে আরও এক ধাপ।